বন্ধুদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সকাল সকাল ছাদে চলে আসলাম। 14 শাকের একটা শাক কম হয়েছে, তাই চলে আসলাম সজনে শাক তুলতে। তাই এখন আমি সজনে শাকের পাতাগুলো তুলে নিচ্ছি। সজনে শাকের পাতা তুলতে তুলতে আমার চোখ পড়ে যায় ড্রাগন গাছের দিকে। ড্রাগনগুলো পেকে লাল হয়ে আছে, এই জন্য প্রথমে কী করলাম, ড্রাগনগুলোকে তুলে নিলাম। একের পর এক ড্রাগন তোলা আমার শেষ। এখানে 3টে ড্রাগন হয়েছিল, 3টে ড্রাগনে তুলে নিলাম আর সজনে শাকের পাতাগুলোও ছিঁড়ে নিলাম। তারপরে দেখি গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। আমি থাকতে না পেরে রোদের মধ্যেই সকাল সকাল আমি গাছগুলোকে জল দিয়ে দিলাম। আর সকালবেলাতে আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। তো যাই হোক, সমস্ত গাছকেই আমি জল দিয়ে নিলাম। পেঁপে গাছটাও প্রায় শুকিয়ে গেছে। বেগুন গাছে একটা বেগুনের ফুল ধরেছে। লেবুগুলোও প্রায় শুকিয়ে গেছে জল না পেয়ে। তারপর চোখ পড়ে আমার পেয়ারা গাছের দিকে। পেয়ারা গাছে পেয়ারাটা বড় হলে পরেও এখনও সম্পূর্ণভাবে পাকেনি, একটু কাঁচা আছে, তাই আমি রেখে দিলাম। 2-3 দিন পরে ওই পেয়ারাটা তুলে নেব। আর এই যে গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, আর গাছগুলোতে সব জল দিয়ে নিলাম। গাছগুলো প্রত্যেকটা গাছে প্রায় ঝলসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে নতুন দিন, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হলো কালী পুজোর আগের দিন, সেহেতু কালী পুজোর আগের দিনে আমাদের নিয়ম অনুসারে 14 শাক 14 প্রদীপ দিতে হয়। কার কার এই নিয়মটা আছে তোমরা কমেন্ট করে জানিও। তো আমি 14 শাক কিনে নিয়েছি, কিনে নেওয়ার পর আমি গুনেও নিয়েছিলাম। সেখানে 11 রকমের শাক ছিল, তাই আমি 4 রকমের শাক বাড়ি থেকে তুলে নিয়েছি। আর এক রকম শাক আমি ছাদ থেকে তুলে নিয়ে আসলাম, সেটা হলো সজনে শাক। সেটাই আমি তোমাদের দেখাই 14 শাকগুলো। চল, এই যে এখানে আমার 13 রকম শাক আছে, আর একটা শাক কম ছিল, কম থাকায় আমি এখানে সজনে শাকটা দিয়ে 14 রকম শাক পূরণ করে নিলাম। এরপর আমি বেরিয়ে গেলাম বাজারের দিকে, আমি 14 প্রদীপ কিনতে এবং যে যাবতীয় বাজারগুলো করতে। বাজারে এসে প্রথমে আমার গাছের দিকেই নজর পড়ে। সেখান থেকে আমি একটি বিলেতি ধনেপাতার গাছ কিনে নিলাম। তারপর চলে আসলাম আমি প্রদীপের দোকানে। দেখার পরে কিছু প্রদীপ আমি নিয়ে নিলাম। এখান থেকে 14টা প্রদীপ নিলাম। এলো কত করে? শঙ্খটাও, শঙ্খটা পাতাটা। তারপরে চলে আসলাম আমি মিষ্টির দোকানে। সেখান থেকে আমি ঠাকুরের জন্য সন্দেশ আর প্রদীপ জ্বালানোর জন্য আমি তারপরে রাস্তাতে মায়ের দর্শন করার পরে কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থেকে তারপর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে 14 প্রদীপগুলোকে আমি সুন্দর করে ঘি দিয়ে সাজিয়ে নিলাম। এবার প্রদীপ জ্বালানোর পালা, তাই প্রদীপগুলোকে জ্বালিয়ে নিলাম। একের পর এক আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। এবার আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। প্রথমে দরজার দুই পাশে 2টো প্রদীপ দিয়ে দিলাম। তারপর একে একে বাড়িতে প্রদীপ দেওয়ার পরে আমি মন্দিরে চলে গেলাম।
হাই বন্ধুরা, আমরা এখন কালীর মন্দিরে যাচ্ছি। চলো তোমাদেরকে তারপরে গিয়ে মন্দিরে চলে এসে প্রথমে আমার বোন শিব মন্দিরে ধূপ প্রদীপ দিয়ে দিল। এবার আমি ভোলানাথকে ধূপকাঠি মোমবাতি একটু দেখিয়ে নিলাম, দেখে পুজো করে নিলাম। তারপরে চলে আসলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে এসে মায়ের কাছে কিছুক্ষণ বসে থাকার পরে ওখান থেকে বেরিয়ে, মায়ের মন্দির থেকে বেরিয়ে বাইরে মায়ের উদ্দেশ্যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দিলাম। এরপর আমার বোনও একটু মাকে প্রণাম জানিয়ে দিল। এবার চলে আসলাম পাড়ার ক্লাবে। এখানে জন্ম মৃত্যু পুনর্জন্ম এক, এবার এর পুজোর থিম। এর মন্দিরটাকে ভালোভাবে পরিদর্শন করার পরে বাড়ি চলে আসলাম।
বাড়িতে এসে অন্ধকার দূর করে আলোর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। সকলের মঙ্গল কামনায় শুভ হোক, সকলের শুভ হোক, আমার পরিবারের শুভ হোক, সকলের শুভ হোক। মঙ্গলময়ী করুণাময়ী মা, সকলের মঙ্গল করো মা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।